মুগ ডালের ল্যাংচাটা গরম রসের মধ্যে ফুলে উঠতে শুরু করেছে। এটাকে আমি ঢেকে আরও 1 ঘন্টা রেখে দেব। দেখুন 1 ঘন্টা পর এটা ফুলে ডবল হয়ে গেছে। এবার দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, মুগ ডালের ল্যাংচা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ মুগের ডাল। এবার গ্যাস অন করে কড়া বসিয়ে এর মধ্যে মুগের ডালটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে মিনিট খানিক ধরে ভেজে নেব। মুগের ডালের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেজন্য। তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি এটাকে একটা পাত্রে ভিজিয়ে রেখে দেব। আর ওই একই কাপে 1 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়ে সেটাকেও আমি ভিজিয়ে রেখে দেব। আমি 2 ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। চাল আর ডালটা ভালোভাবে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম। আবারও আমি চাল আর ডালটা ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব। চাল আর ডালটা জল ঝরিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটা স্ট্রেনারটা একটা ডেকচির উপর বসিয়ে দিয়েছি। এবার আমি চাল আর ডাল এইভাবে স্ট্রেনারের মধ্যে দিয়ে 10 থেকে 15 মিনিট এইভাবে রেখে দেব যাতে জলটা ঝরে যায়। 10-15 মিনিট পর আমি স্ট্রেনার থেকে একটা থালার মধ্যে এটা নিয়ে নিচ্ছি, কারণ স্ট্রেনারের নিচে বেশ জল আছে। এবার থালায় পাতিয়ে এটাকে আমি আধ ঘন্টা মতন রেখে দেব যাতে এটা একটু শুকিয়ে আসে। দেখুন আধ ঘন্টা মধ্যে এটা বেশ শুকিয়ে এসেছে আর একটু ফুলেও উঠেছে। এবার আমি থালা থেকে একটা মিক্সিং জারের মধ্যে এটাকে নিয়ে পেস্ট করে নেব। এটাকে আধ ঘন্টা না রাখলেও চলবে, 10-15 মিনিট রাখলেও হবে। যাই হোক, যখন এটা আমি পেস্ট করব প্রয়োজনে এর মধ্যে আমি দুধ ব্যবহার করব। এটাকে আমি পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে সামান্য একটু দুধ আমি দিয়েছি যাতে এটা ভালোভাবে পেস্ট করে নেওয়া যায়। আর এটাকে খুব সুন্দরভাবে করে নিতে হবে। দেখুন এবার এটা দিয়ে আমি রেসিপিটা বানাবো। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া আর দিয়ে দিয়েছি জাল দেওয়া ঘন দুধ। আমি এখানে প্রায় 250 ml মতন দুধ ব্যবহার করেছি। চাল আর ডালের মিশ্রণটা এই দুধের মধ্যে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা একদমই কমিয়ে রেখে এটা করে নিতে হবে। আর এটাকে ক্রমাগত নাড়তে হবে যাতে এটা কোনো দলা পাকিয়ে না যায়। বেশ কিছু সময় পর এটা দেখুন থকথকে হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি আর কয়েকদিন আগে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যাই হোক, এর মধ্যে ঘি দিলে এটা খেতে খুবই সুন্দর হয়। এইভাবে বেশ আরও কিছু সময় ধরে আমি এটাকে এইভাবে মিশিয়ে নিয়েছি আর এটাকে আমি একটা মণ্ড করে নেব। আবারও আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দিলে রেসিপিটা খেতে যেরকম সুন্দর হয় আর এটা কড়া থেকে খুব সুন্দরভাবে উঠেও আসবে। আরও বেশ কিছু সময় ধরে আমি নাড়িয়ে এটাকে মণ্ড করে নিয়েছি। আর এটা যখন কড়া থেকে ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। একটা থালায় ঘি লাগিয়ে আমি এই মণ্ডটা এর মধ্যে নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করলে হবে না। এবার আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 বাটি জল। আর ওই একই বাটিতে 1 বাটি চিনি আমি এর মধ্যে দিয়ে দেব। চিনিটা দিয়ে জলের মধ্যে চিনিটা ভালোভাবে একটা চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নেব। চিনি আর জল ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ফাটানো এলাচ। আরও একটু ফুটিয়ে নেব। বেশ কিছু সময় পর এটা ফুটে উঠলে এবার আমি দেখে নেব শিরাটা চিটচিটে হয়েছে কিনা। এটাকে খুব ঘন করবার দরকার নেই, একটু চিটচিটে ভাব হলেই হবে। চিনির শিরাটা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে শিরাটা ঢেকে রেখে দেব। এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি আর এখানে দেখুন এটা অল্প একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে খুব ভালোভাবে আমি ময়ান করে নেব, অর্থাৎ যেরকম ছানা মাখতে হয় সেরকম খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। আর এটা যখন মাখতে হবে তখন এটা যেন পুরোপুরি ঠান্ডা হয়ে না যায়, অল্প অল্প গরম অবস্থাতেই এটা মেখে নিতে হবে। বেশ কিছু সময় হয়ে গেছে, আমি এটা মেখে নিয়েছি। এর মধ্যে আরও একটু ঘি দিয়ে দেব, দিয়ে আমি ভালোভাবে মেখে নেব।
ঘি দিয়ে আরও বেশ কিছু সময় ধরে এটাকে মেখে নেব। আর ঘি দেওয়ার ফলে এটা খেতে যেমন সুন্দর হবে আর খুব সহজেই মণ্ডটা হয়ে আসবে। মাখাটা আমার হয়ে গেছে, আর এটাকে এরকম করে মেখে নিতে হবে। এবার আমি আবারও হাতে একটু ঘি লাগিয়ে নিয়ে এই মণ্ড থেকে একটা বড় সাইজের লেচি কেটে নেব। এইভাবে লেচি কেটে দুই হাতে তালুর মাঝখানে রেখে প্রথমে এটাকে গোল করে নেব। তারপর এটাকে একটু এরকম ল্যাংচার আকারে করে নেব। আপনারা নিজেদের পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে যেহেতু ল্যাংচা বানাচ্ছি সেহেতু আমি এরকম করে করেছি। এভাবে বাকিগুলোও করে নেব। এবার গ্যাস অন করে বসিয়ে দিয়েছি একটা পাত্র, আর ওর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল, আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে বানিয়ে রাখা ল্যাংচাগুলো। ল্যাংচাগুলো সব দিয়ে আমি এগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। বেশ কিছু সময় হয়ে গেছে, এগুলো আমি উল্টে পাল্টে একটু ভেজে নিয়েছি। এটাকে আরও একটু ডিপ করে ভেজে নেব, না হলে রসের মধ্যে দিলে তখন এটা হালকা কালার হয়ে যাবে। দেখুন বেশ কিছু সময় হয়ে গেছে, আমি এটাকে ভেজে নিয়েছি আর এটা হয়ে গেছে। এবার আমি এগুলো সব তুলে নেব। সবটা উঠিয়ে নিয়েছি, আর এখানে রসটা আমি ঢেকে রেখেছিলাম যাতে ঠান্ডা হয়ে না যায়। এবার আমি ল্যাংচাগুলো এই গরম রসের মধ্যে দিয়ে একটু 10-15 মিনিট ঢেকে রেখে দেব। তারপর দেখাচ্ছি এটা 10-15 মিনিটে কতটা ফুলে উঠেছে। এটা আমি ঢেকে দিলাম। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন এই 15 মিনিটে ল্যাংচাগুলো ফুলে উঠতে শুরু করেছে। এটা খেতে খুবই সুন্দর হয়। আরও আবার এটাকে ঢেকে আমি 1 ঘন্টা মতন রেখে দেব। তারপর এটা পরিবেশন করব। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ধন্যবাদ।